হুজুর আপনার টাইম আমার তিনটা প্রশ্ন আছে আর বলেন আপনার কি কি প্রশ্ন? আল্লাহ তো দেখা যায় না, তাই আমি কিভাবে বিশ্বাস করব? 2 নাম্বার প্রশ্ন, জিন ও আগুনের জাহান্নাম ও আগুনের, জিন রে জাহান্নামে দিলে তে আবার কষ্ট পাইব কে? সব কিছু তো আল্লাহর হুকুমেই করি, গুনাহ আল্লাহর হুকুমেই করি, তারপরও আল্লাহ জাহান্নামে দিব কে? আমি কাদের কাছে যাই মোহন বিচার দিতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা বিচার আছিল। আচ্ছা, বিচার তো আছে, তাহলে তুমি একাই বিচার করবা নাকি আরেকজন কো? তাইলে আরেকজনের ডাইকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম কাজী সাহেব, আমার নাকি আপনি ডাকছেন? আপনি বলে পরে বলে ইটটা বাড়ি মারছেন, আবার ইটও সাথে করে নিয়েছেন দেখা যাইতেছে। কাজী সাহেব, এই ইটের মধ্যে আজকে বিচারের সমাধান আছে। তো কি সমাধান আছে? আহাদুল্লাহ আমার কাছে 3টা প্রশ্ন করছে। 1 নম্বর প্রশ্ন হলো যে জিন হয়েছে আগুনের তৈরি, জাহান্নাম আগুনের, তাহলে জিনকে জাহান্নামে দিলে কষ্ট পাইব কেন? তার প্রশ্নের উত্তর হচ্ছে ইট কিসের তৈরি মাটির তৈরি। আর মানুষ? মাটির তৈরি। তাহলে আমি যে তার ইট দিয়ে বাড়ি দিছি, তাহলে সে ব্যথা পাইল কেন? তাও ঠিক। 2 নম্বর প্রশ্ন হলো সে আমাকে প্রশ্ন করছে সমস্ত কাজ তো আল্লাহর হুকুমে করি, গুনাহ আল্লাহর হুকুমে করি, তাহলে গুনার কারণে আমাদেরকে জাহান্নামে কেন দিবে? সেটার উত্তর হচ্ছে এই ইট দিয়ে আমি তারে বাড়ি দিছি, এই কাজটা তো আমি আল্লাহর হুকুমে করছি, আমার নামে আপনার কাছে কেন বিচার দিল? 3 নম্বর প্রশ্ন করছে যে আমি যা দেখি না তা আমি বিশ্বাস করি না, আল্লাহকে দেখা যায় না, তাই আমি আল্লাহকেও বিশ্বাস করি না। এখন আপনি বলেন কাজী সাহেব, সে যে ব্যথা পাইছে সেটা কি দেখা যাচ্ছে? না। তাহলে আমি কিভাবে বিশ্বাস করব সে যে ব্যথা পাইছে? তাও তো ঠিক। আমি তো এবার কোনোদিন চিন্তা করি নাই, আপনি আমার সব খুলে দিচ্ছেন।